স্কুল শিক্ষক থেকে কানাডার ২৩তম প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাজনীতির পথ কোনোভাবেই খুব সুগম ছিল না। দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে তীব্র চাপের মধ্যেই দিন কাটাচ্ছিলেন কানাডার এই সুদর্শন প্রধানমন্ত্রী। বিরোধীরা তো বটেই, দলের মধ্য থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে বেশ কয়েকবার। এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার আলোচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই ঘোষণাও আবার দিতে পারেন ৬ জানুয়ারি সোমবারের মধ্যেই। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। দ্য গ্লোব অ্যান্ড মেইল রবিবার ৩টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছে, তারা নিশ্চিতভাবে জানেন না যে ট্রুডো কখন তার চলে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করবেন। তবে তারা আশা করেন বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রুডো এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স বলছে, ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময়ে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দানে চলতে হবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে। অবশ্য ট্রুডোর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোরও সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডোমিনিক লে ব্ল্যাঙ্কের সাথেও আলোচনা করেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক কিনা। একটি সূত্র কানাডিয়ান সংবাদপত্রকে এই তথ্য জানিয়েছে। এমন তথ্য কিছুটা হলেও প্রমাণ করে যে এবার জাস্টিন ট্রুডো হয়তো আসলেও তার আসন থেকে সরে দাঁড়াতে চলেছেন। উল্লেখ্য যে জাস্টিন ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সের ৩য় স্থানে নেমে গিয়েছিল। গত ৯ বছর ধরে ক্ষমতায় থাকার পরে কানাডায় তার জনপ্রিয়তা এখন তলানিতে। বারবার তার সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রুডোর আন্তর্জাতিক নীতি নিয়েও দেশের অভ্যন্তরে ব্যাপক অসন্তোষ রয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর পাশাপাশি বিগত এক দশকের মাঝে এবার সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র তুষার ঝড়ের কারণে কয়েকটি এলাকায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৫ জানুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস NWS জানিয়েছে, ঝড়টি দেশটির মধ্য অঞ্চলে শুরু হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে। জানা গেছে ৩০টিরও বেশি রাজ্যের ৬০ লাখেরও বেশি মানুষ এই ঝড়ের মুখে রয়েছেন। তীব্র তুষারপাতের ফলে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের কারণে কেন্টাকি এবং ভার্জিনিয়া সহ অন্তত ৭টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি এবং ফ্লোরিডার মতো রাজ্য, যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচিত নন, তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এইসব রাজ্যের অনেক রাস্তা বরফের আস্তর পড়ে বন্ধ হয়ে গেছে, যার ফলে বন্ধ করা হয়েছে স্কুল। আবহাওয়াবিদরা বলছেন, মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে। উল্লেখ্য যে মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা, যেটি আর্কটিক অঞ্চলে চলাচল করে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারি প্রত্যক্ষ করতে পারে। ভয়ঙ্কর এই ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়কপথ বন্ধ হয়ে যেতে পারে। কানসাস ও ইন্ডিয়ানাতে প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। শীতল আবহাওয়ার কারণে কানসাসের উত্তর পূর্বে সমস্ত হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং মিসৌরির সীমান্তের ঠিক ওপরের কানসাস সিটি বিমানবন্দর থেকে
সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। অপরদিকে মধ্য পশ্চিমাঞ্চলে তুষার ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়াবিদ রায়ান মাও বলেছেন, ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বলা যায় বিপর্যয় ঘটবে। এটি এমন ঝড় যা আমরা গত কয়েক বছরে দেখিনি। এদিকে ভারী তুষারপাত, ঝিমঝিম বৃষ্টি, প্রবল বাতাসের ঝাপটা এবং হিমাঙ্কের তাপমাত্রার কথা উল্লেখ করে নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি রবিবার সন্ধ্যায় বেশ কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন। ঘোষণার আওতায় থাকা কাউন্টিগুলোর মধ্যে রয়েছে অ্যাটলান্টিক, বার্লিংটন, ক্যামডেন, কেপ মে, কাম্বারল্যান্ড, গ্লুচেস্টার এবং সালেম। ইলুমিনাতি। যেখানে রহস্য বা চক্রান্তের গন্ধ পাওয়া যায়, সেখানেই ইলুমিনাতিকে খুঁজে পায় অনেকে। তাই অনেকের মতে ষড়যন্ত্র তত্ত্ব আর ইলুমিনাতি যেন একই মুদ্রার দুটো পিঠ। কিন্তু এই ইলুমিনাতি আসলে কি? কিভাবেই বা এর উৎপত্তি হলো? ইলুমিনাতি মূলত রহস্যময় এক গুপ্ত সংগঠনের নাম, যারা পুরো পৃথিবী জুড়ে বিছিয়ে রেখেছে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল। কারা এই সংগঠনের সদস্য আর কিভাবে কাজ করে তা জানার আগ্রহ কম বেশি সকলেরই রয়েছে। বলা হয়ে থাকে, ইলুমিনাতির সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমাদের আশেপাশেই। তাদের চেনা যায় না বা ধরা যায় না, কিন্তু টের পাওয়া যায়। আজ থেকে 249 বছর আগে ইলুমিনাতি নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য অর্ডার অব দ্য ইলুমিনাতি বা ইলুমিনাতি হল ব্যাভারিয়াতে প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ, যা বর্তমান আধুনিক জার্মানির অংশ। এই সংগঠনটি ছিল 1776 থেকে 1785 সাল পর্যন্ত। ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন আইনের অধ্যাপক অ্যাডাম উইসার্ড। ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি 1776 সালের 1 মে ইঙ্গলস্ট্যাড শহরের কাছে একটি জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়, যেখানে 5 জন সদস্য উপস্থিত ছিলেন এবং ওই 5 জন সংগঠনের গোপন আদেশ পরিচালনা করবে এমন নিয়ম জারি করা হয়েছিল। একসময় গোষ্ঠীটি রাজনীতি, রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব বাড়াতে থাকে। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে ফ্রিম্যাসন সোসাইটিতে যোগ দেয়। ফ্রিম্যাসন সোসাইটি হল শুধু পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে। পরে বার্ড অফ মিনার্ভা নামের একটি পাখি এই সমাজের প্রতীকী চিহ্ন হয়ে ওঠে। বার্ড অফ মিনার্ভার এই বার্ড আসলে একটি পেঁচা, যা রোমান জ্ঞানের দেবী মিনার্ভার প্রতীক। কেউ যদি ইলুমিনাতিতে যোগ দিতে চায়, তাহলে তার সেই সংগঠনের অন্যান্য সদস্যদের অনুমতি, এক কথায় সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। সেই সাথে তাদের অঢেল সম্পদের মালিক হতে হবে এবং খ্যাতনামা হতে হবে। এছাড়াও ইলুমিনাতিতে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, যেখানে কিছু শ্রেণী বিভাজন দেখা যায়। একজন নতুন সদস্য হিসেবে এই সংগঠনে প্রবেশ করার পর তিনি নোভিস পদবি পান। এরপর তিনি হন মিনার্ভাল, যা কিনা নোভিসের এক ধাপ উপরের স্তর। এর চাইতে উপরের স্তর হল এনলাইটেন্ড মিনার্ভাল। সংস্থাটির পূর্ণ সদস্য হতে হলে 13টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক হয়ে যায়। 1784 সালে ব্যাভারিয়ার শাসক কার্ল থিওডর আইন দ্বারা অনুমোদিত শাসন নয় এমন কোনো কর্পোরেশন বা সমাজ তৈরি করা নিষিদ্ধ ঘোষণা করেন। পরের বছর তিনি দ্বিতীয় ডিক্রি পাশ করেন, যেখানে স্পষ্টভাবে ইলুমিনাতিকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই সময় ইলুমিনাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেখানকার সদস্যদের গ্রেপ্তার করা হতো। তখন বেশ কিছু নথি পাওয়া যায়, যেখানে নাস্তিক্যবাদ এবং আত্মহত্যার মতো ধারণাকে সমর্থন করা হয়েছিল। সেই সঙ্গে গর্ভপাত করার নির্দেশনাও পাওয়া যায়। ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, কিছু প্রতীক ব্যবহারের মাধ্যমে তার আগাম বার্তা দেয় ইলুমিনাতি। সাম্প্রতিক সময়ে আলোচিত সিম্পসন কার্টুনকে ইলুমিনাতির মুখপাত্র বলেন অনেকেই, কারণ ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন প্রেসিডেন্ট হবেন আরও 16 বছর আগেই তা একটি কার্টুনে ফুটে উঠেছিল। যদিও সেই সময়ের প্রেক্ষাপটে এটি ছিল অকল্পনীয়। মার্কিন পপ তারকা বিয়ন্সেকে বলা হয় ইলুমিনাতির রানী। 2013 সালের দিকে সুপার বোল হাফ টাইম পারফরমেন্সে তিনি এমন কিছু ডার্ক সিম্বল ব্যবহার করেন যা ষড়যন্ত্র তাত্ত্বিকদের পুরোপুরি নাড়িয়ে দেয়। সাধারণ মানুষদের ব্রেন ওয়াশ করে ইলুমিনাতি তাদের স্বার্থ হাসিল করতে চায়। ফলে তারা সবচেয়ে সোজা পথ হিসেবে বেছে নিয়েছে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি। টেইলর সুইফট, জে-জি, কিম কার্দাশিয়ান, ক্যানি ওয়েস্ট, রিহান্না, লেডি গাগা, বব ডিলান, জিম ক্যারি, ম্যাডোনা, প্রিন্স ছাড়াও আরও বেশ কিছু তারকা ইলুমিনাতির সঙ্গে জড়িত বলে মনে করা হয়। ইলুমিনাতির তত্ত্বে এর মূল প্রতীক
এক চোখের বহুল ব্যবহার দেখা যায়। আমেরিকার $1 নোটেও এমন এক চোখা একটি পিরামিড দেখা যায়, যেখানে বলা হয় অল সিইং আই অফ গড। ওই পিরামিডের নিচে একটি সংকেত লেখা আছে MDCCLXXVI, রোমান সংখ্যায়, যেটি মূলত 1776। ইলুমিনাতিও 1776 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে অনেকে এই ব্যাখ্যাটাকে ভুল বলে দাবি করেন। তাদের মতে আমেরিকা 1776 সালে স্বাধীনতা অর্জন করার কারণেই দ্য গ্রেট সিলে ব্যাপারটা উল্লেখ করা হয়েছে।